আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর জ্যামিতি পিথাগোরাসের উপপাদ্য নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের পর্বে আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে কীভাবে করা যায় সেটা আমরা দেখব, এবং সেই সাথে এই পিথাগোরাস যে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিরূপণ করেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করে দেখি। আমরা সবাই জানি যে যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় তবে সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। একটু লক্ষ্য করি, এখানে দেখো ABC একটি সমকোণী ত্রিভুজ, এর বি কোণ সমান এক সমকোণ, অর্থাৎ এই ত্রিভুজের একটা কোণ এক সমকোণ, তাহলে এই ত্রিভুজটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সমকোণের বিপরীত পার্শ্বে যে বাহুটা অবস্থিত এই বাহুটার নাম হবে অতিভুজ। তাহলে অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। আর এই যে সমকোণ সংলগ্ন যে দুইটি বাহু, এই দুইটি বাহুর নাম ভূমি এবং লম্ব। নিচে এটা ভূমি আর এটা লম্ব। তাহলে এই সমকোণ নিয়ে গ্রিক দার্শনিক পিথাগোরাস খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে কিছু এই সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিরূপণ করেন। তার এই বৈশিষ্ট্যই পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। তার বৈশিষ্ট্যে বলা হয় যে কোনো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র আঁকা যায়, সেই বর্গক্ষেত্রটা হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে বোঝায় সেই বাহুর স্কোয়ার। যদি আমরা বলি এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে হবে কি এসি স্কোয়ার। তাহলে এই এসির উপর যদি অঙ্কিত একটা বর্গক্ষেত্র আঁকা যায় সেটা হবে এসি স্কোয়ার। এই এসি স্কোয়ার হবে অপর যে দুইটা বাহু তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ এই এসি স্কোয়ার হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর সমষ্টির সমান। এসি এবি এবং বিসি, এই এবির উপর স্কোয়ার এবং বিসি এর উপর স্কোয়ার, এই দুইটাকে যোগ করলে যেটা বলবো সেটা হবে এসি এর উপর স্কোয়ার। তাহলে আমরা এই যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্কটা প্রথম আবিষ্কৃত করেন, মানে এই সম্পর্কটা প্রথম নিরূপণ করেন পিথাগোরাস। কখন করেন? খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে। আচ্ছা, এখন এই যে তোমাদের এই অষ্টম শ্রেণীতে এই সমকোণী ত্রিভুজ নিয়ে বা এই পিথাগোরাসের যে উপপাদ্যটা, সেই উপপাদ্যটা তিনটা উপায়ে প্রমাণ করা আছে। প্রথম যে উপায়টা প্রমাণ করা আছে দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্যে। আর আমরা এই যে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব সেটার সাধারণ নির্বাচনটা হবে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এবার বলছি কি হবে? পিথাগোরাসের উপপাদ্যটা হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এখন আমরা এই যে সম্পর্কটা পিথাগোরাস অতিভুজ, লম্ব এবং ভূমির মধ্যে যে সম্পর্ক স্থাপন করছেন এই সম্পর্কটা আমরা প্রমাণ করব। আমরা প্রথম পদ্ধতি করব যেটা দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্যে। আচ্ছা দেখো, আমরা যদি এখানে প্রমাণে যাই, এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ, এর বি কোণ এক সমকোণ। বিশেষ নির্বাচন আমরা বলবো, মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ এসি সমান ধরে নেব বি, এবি সমান ধরে নেব সি, বিসি সমান ধরে নেব এ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ
এসি স্কয়ার থেকে বসাই দেবো বি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার প্লাস এ স্কয়ার। আমরা একটু বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবার এর বিকোণ সমান এক সমকোণ। অতিভুজ, এখানে অতিভুজ এসি, এসি সমান ধরে নিয়েছি বি, অতিভুজ এসি সমান বি, এবি সমান ধরে নিয়েছি সি এবং বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ এই এসি কে আমরা ধরে নিচ্ছি বি, তাহলে বি স্কয়ার সমান এবি কে ধরে নিচ্ছি সি, সি স্কয়ার প্লাস বিসি কে ধরে নিচ্ছি এ, এ স্কয়ার। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন আমরা এই প্রমাণের সাথে আমরা একটু অঙ্কন করে নেব, সেটা হবে অঙ্কন। অঙ্কন আমরা করব বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়। অর্থাৎ এবি এর সমান করে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করবো, সিডি হবে এবি এর সমান। এরপরে এই যে বর্ধিত করার পর যে ডি বিন্দু পেয়েছি, ডি বিন্দুতে একটা লম্ব আঁকবো। ডি বিন্দুতে ডিই লম্ব আঁকবো। কেমন লম্ব আঁকবো? এই ডি হবে বিসি এর সমান। তাহলে লিখবো ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি সমান এ হয়। এরপরে করব সিই এবং এই যোগ করি। তাহলে লিখি কি বললাম? প্রথমে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়। সিডি সমান এবি সমান সি হয়। এরপরে কি করছি? এই ডি বিন্দুতে বিসি এর বর্ধিতাংশের উপর, ডি বিন্দুতে বিসি এর বর্ধিতাংশের উপর ডিই, ডি বিন্দুতে ডিই লম্ব আঁকছি, ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি সমান এ হয়। ডিই সমান বিসি সমান এ হয়। আর কি করলাম? সিই এবং এই যোগ করি, সি কমা ই ও এ কমা ই যোগ করি। তাহলে আমাদের বিশেষ নির্বাচন এবং অঙ্কন হয়ে গেল। এরপর আমরা যাব প্রমাণে। আচ্ছা, প্রমাণ করার আগে একটু মুছে নেই। আচ্ছা, একটু লক্ষ্য করো, আমরা এই ডি বিন্দুতে বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব আঁকছি। তার মানে এইখানে যে কোণটা হবে এই কোণটা হলো এক সমকোণ। দেখো, যদি আমরা এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ দেখি, এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ এইটা দুইটা ত্রিভুজই এক সমকোণ। আর এই এবি বাহু আর সিডি বাহু সমান, আমরা এবি এর সমান করে সিডি অংশ নিছি, আর ডিই হবে হলো বিসি এর সমান।
তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু সমান, আবার এই বাহু এবং এই বাহু সমান। এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা বাহু এর অন্তর্ভুক্ত কোণ এইটা, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা বাহু, এই যে একটা বাহু এবং এই একটা বাহু, এই দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ এটা। তাহলে দেখে এই বাহু আর এই বাহু সমান, এ বাহু সমান, এই অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে আমাদের এই দুইটা ত্রিভুজ সর্বসম হচ্ছে। তাহলে আমরা দেখি প্রমাণ। এখানে ত্রিভুজ ABC ও ত্রিভুজ CDE, কি আছে? AB সমান CD সমান C, আর আছে BC সমান DE সমান A। আর এই AB এবং BC, এই AB এবং BC এর অন্তর্ভুক্ত কোণ ABC কোণ, অন্তর্ভুক্ত ABC কোণ সমান অন্তর্ভুক্ত CDE কোণ। তাহলে আমরা সপ্তম শ্রেণীতে ত্রিভুজের সর্বসমতার ক্ষেত্রে আমরা জানি যে একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমাদের সেই শর্ত এখানে মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDE। আমরা জানি যে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে ত্রিভুজ দুইটির 6টি অংশ অর্থাৎ 3টি বাহু এবং 3টি কোণ এরা সমান হবে। তাহলে দেখো এখানে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু, এ বাহু এবং এ বাহু সমান, তাহলে বাকি ছিল এই দুইটা বাহু তাহলে সমান হবে, যেহেতু সর্বসম হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি অতএব AC সমান CE সমান B, এবং সর্বসম মানে কি একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজ যদি বসাই দেই তাহলে পুরোপুরি ভাবে মিলে যাবে। অর্থাৎ দেখো এই ত্রিভুজটাকে যদি আমরা উঠাই এনে এভাবে বসাই দেই, এই সমকোণকে এখানে যদি মিলাই দেই তাহলে এই কোণটা এই উপরের সাথে এসে মিলে যাবে। অর্থাৎ এখানে বলতে পারি BAC কোণ সমান ECB কোণ, BAC কোণ সমান ECD কোণ। আচ্ছা, আমরা এই যে যতটুকু করলাম এই অংশটুকু হবে ধাপ 1-এর। আর দেখো যদি আমরা এখানে সাইড নোট দিতে চাই, এই যে অন্তর্ভুক্ত দুইটি কোণ সমান হয়েছে, এই দুইটি কোণ কেন সমান হয়েছে? কারণ এরা প্রত্যেকেই এক সমকোণ। আমরা এখানে সাইড নোটটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এবার আমরা যাই ধাপ 2-এ। ধাপ 2, আচ্ছা ধাপ 2 দেখো এখানে এই যে আমরা DE লম্ব আঁকছি কার উপরে? BD-র উপরে। আর এখানে সমকোণী ত্রিভুজ যেহেতু তাহলে B কোণ এক সমকোণ, তার মানে কি এই AB-টা BD এর উপরে লম্ব। একটু লক্ষ্য করো, একটা বাহুর উপরে যদি দুইটা লম্ব হয়, একই বাহুর উপরে যদি দুইটা লম্ব হয়, এই দুইটা লম্ব পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা এখানে বলতে পারি আবার AB লম্ব BD এবং ED লম্ব BD, ED লম্ব BD হওয়ায় এই দুইটা বাহুই এই BD এর উপর লম্ব। তাহলে আমরা বলতে পারি AB সমান্তরাল ED। একটু লক্ষ্য করো, এই AB এবং DE সমান্তরাল আছে, বা DE এবং ED, DE অথবা ED যাই বলি, এই দুইটা সমান্তরাল হচ্ছে। তাহলে যদি আমরা ABDE একটা চতুর্ভুজ ভাবে, তাহলে দেখ এই চতুর্ভুজটার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। আমরা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় সেই চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলে। তাহলে আমরা বলতে পারি এখানে ABDE একটি ট্রাপিজিয়াম। আমরা এখানে লিখি অতএব AB
ডিই একটি ট্রাপিজিয়াম। তাহলে আমরা এখানে পেলাম এ বি ডি একটি ট্রাপিজিয়াম। এবার ধাপ 3, ধাপ 3-এ পাবো, দেখো এখানে এই এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। দেখো এই বি কোণ 1 সমকোণ, তাহলে এই এ কোণ এবং এখানের এই সি কোণ, এই দুইটা মিলে হবে 1 সমকোণ। যেহেতু একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এখানে বি কোণ সমান 1 সমকোণ, সুতরাং এই এ কোণ এবং সি কোণ হবে 1 সমকোণ। তাহলে আমরা একটু লিখি এখানে বি এ সি কোণ, বি এ সি কোণ, অথবা আমরা আগে দিতে পারি এ সি বি কোণ, কোনো সমস্যা নেই। বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ ইকুয়াল, এটা হবে 1 সমকোণ। কিন্তু দেখো এখানে এই বি এ সি কোণ সমান আমরা ধাপ 2-এ পেয়েছিলাম, ধাপ 1-এ পেয়েছিলাম বি এ সি কোণ সমান ইসি বি কোণ। আমরা এখানে বসাই দিই, বি এ সি কোণ থেকে বসাই দিই ইসি বি কোণ প্লাস এ সি বি কোণ, এ সি বি কোণ, এইটা সমান হবে 1 সমকোণ। একটু লক্ষ্য করি, বি এ সি কোণ এ সি বি কোণ সমান আমরা পাচ্ছি 1 সমকোণ। এই বি এ সি কোণ সমান আমরা এই সর্বসমতার ক্ষেত্রে প্রমাণ করে আসছি ই সি ডি কোণ সমান এইটা এবং এইটা সমান। তাহলে দেখো এইটার ক্ষেত্রে আমরা যদি এটা বসাই দিই ই সি ডি কোণ আর এখানে রেখে দিই এ সি বি কোণ, তাহলে এই কোণ এবং এই কোণ মিলে হবে 1 সমকোণ। তাহলে দেখো যদি এই দুইটা মিলে 1 সমকোণ হয়, আমরা দেখি এই যে পুরা যে কোণটা হবে, এই পুরা কোণটা একটা সরল কোণ, 1 সরল কোণ। 1 সরল কোণ মানে কি 2 সমকোণ। তাহলে 2 সমকোণ, সেইখানে এই অংশটুকু এবং এই অংশটুকু মিলে 1 সমকোণ পাচ্ছি। তাহলে বাকি যে অংশটুকু থাকলো, এই অংশটুকু, এইটুকু সমান হবে 1 সমকোণ। তাহলে আমরা বলতে পারি অতএব এ সি ই কোণ, এ সি ই কোণ সমান 1 সমকোণ। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা পেলাম এ সি ই কোণ, এই এ সি কোণ সমান পেলাম 1 সমকোণ। এখন এই এ সি ই কোণ যদি 1 সমকোণ হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ সি ই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে এ সি ই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। এখন দেখো এই এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম। এই এ বি ট্রাপিজিয়ামকে কয়েকটা খণ্ড করছে। এই এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, সি ডি ই একটা সমকোণী ত্রিভুজ এবং এ সি ই আমরা এই যে কেবলমাত্র পেলাম একটা সমকোণী ত্রিভুজ। এই 3টি সমকোণী ত্রিভুজ মিলেই হয়েছে একটা ট্রাপিজিয়াম। তাহলে এই টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এসিই ত্রিভুজের ক্ষেত্রফল। এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা পাবো এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখি আমরা এই পরের অংশে যাই। তাহলে কি পাচ্ছে এখন এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এইটা হবে ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই। এসিই মানে এই 3টা ত্রিভুজ ক্ষেত্র যদি আমরা যোগ করি তাহলে আমরা পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের গুণফল, সমান্তরাল বাহুদের গুণফল নাই, সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। আমরা একটু এই ট্রাপিজিয়ামের দিকে লক্ষ্য করি। এই ট্রাপিজিয়ামের এবি এবং ডিই সমান্তরাল, তাহলে এই সূত্র মতে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল যদি আমরা পাই, হাফ ইন্টু এবি প্লাস ডি পাচ্ছি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এই তাদের মধ্যবর্তী দূরত্ব বলতে বোঝাচ্ছে এই দুইটি সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, আর এই দুইটি বাহুদের মধ্যবর্তী দূরত্ব হবে বিডি। বি থেকে ডি পর্যন্ত দূরত্ব হবে বিডি। আর এইটাকে যদি আমরা দুইটা খণ্ড করি তাহলে পাবো এ, এই যে ধরে নিয়েছিলাম এটুক এ আর এটুক পেয়েছিলাম সি, তাহলে এ আর সি যদি যোগ করি এ প্লাস সি হবে বিডি এর দূরত্ব। আমরা এখানে বসাই, তাহলে এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। এখানে সমান্তরাল বাহু এবি এবং ডিই, এবি এর মান হলো সি, বসাই সি প্লাস এই ডিই সমান হবে এ। তাহলে আমরা হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল পেলাম ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ বিসি প্লাস সিডি, পুরাটা হচ্ছে বিডি। এখন এই বিডি হবে সি প্লাস এ, এখানে লিখলাম সি প্লাস এ ইকুয়াল এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান হবে হাফ, ভূমি আছে এ, উচ্চতা আছে সি, তাহলে লিখব হাফ এসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ডিই এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি সি, উচ্চতা এ, তাহলে হাফ ইন্টু এসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই এর ক্ষেত্রফল, এটাও সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু বি স্কয়ার, বি ইন্টু বি মানে বি স্কয়ার। এখন আমরা ডান পাশে থেকে হাফ কমন নিব, হাফ ইন্টু দুইটা একই জিনিস আছে, সি প্লাস এ সি প্লাস এ, তাহলে আমরা লিখতে পারি সি প্লাস এ স্কয়ার ইকুয়াল এখান থেকে হাফ কমন নেব এসি প্লাস বি স্কয়ার। উভয় পক্ষ থেকে আমরা হাফ বাদ দিয়ে দেবো, অর্থাৎ আমরা হাফ দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে হাফ হাফ বাদ পড়ে যাবে। তারপর এখানে সি প্লাস এ হোল স্কয়ার সূত্র ফেলে দেই, সি স্কয়ার প্লাস 2ac প্লাস এ স্কয়ার ইকুয়াল টু হাফ চলে গেল, এসি আর এসি যোগ করে 2ac প্লাস বি স্কয়ার, বা সি স্কয়ার প্লাস 2ac প্লাস এ স্কয়ার মাইনাস 2ac ইকুয়াল বি স্কয়ার। এই 2ac বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস 2ac হলো, এই মাইনাস 2ac প্লাস 2ac কেটে গেল, বা সি স্কয়ার প্লাস এ স্কয়ার সমান বি স্কয়ার। আমরা একটু যদি উল্টাই দেই, অতএব বি স্কয়ার সমান বা বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখানে দেখো বি হলো এসি, এসি সমান কি বি, তাহলে আমরা এখন বসাই দেই বি মানে এসি স্কয়ার, অতএব এসি স্কয়ার সমান সি মানে এবি, তাহলে এবি স্কয়ার প্লাস এ মানে বিসি, তাহলে বিসি স্কয়ার। তাহলে আমাদের এটাই প্রমাণ করার কথা বলছিল যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ এসি, এসি স্কয়ার, লম্ব এবি, এবি স্কয়ার প্লাস ভূমি বিসি, বিসি স্কয়ার। তাহলে আমরা এটাই প্রমাণিত। তাহলে আমরা এই যে প্রমাণটা করলাম, এইটা তোমাদের অষ্টম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্যের চ্যাপ্টারের প্রথম এই প্রমাণটা আছে দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্যে। এই প্রমাণটা আরো দুইটি উপায়ে করা যাবে, তোমাদের বইতে আছে। একটা আছে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করতে হবে, আর আরেকটা আছে বীজগণিতের সাহায্যে। আমরা আগামী পর্বে এই সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে এবং বীজগণিতের সাহায্যে কিভাবে প্রমাণ করা যায় তা নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।